আমাদের যে সমস্ত দেওবন্দি ভাইরা বলেন মিলাদ কিয়াম নাই, তাদের কিতাবগুলো একটু আমাদের পড়া দরকার। এই যে আমার কাছে একটি কিতাব বেহেশতি জিয়র, কি নাম সবাই বলেন একটু, এই বেহেশতি জিয়র কিতাবটি, তাদের কিতাবে আমার নবীর মিলাদের ব্যাপারে কি বক্তব্য এসেছে আপনি শুনলে অবাক হবেন। তারা আমার নবীর মিলাদ সম্পর্কে কি বলেছেন। তারা ষষ্ঠ খণ্ড দ্বিতীয় ভৈলম 221 পৃষ্ঠার মধ্যে তাদের একটি বক্তব্য আল্লাহ নবীর শান মান আলোচনার কথা বলেছেন। এক পর্যায়ে বলেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনী আলোচনা মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু জরুরি বলি না, আমরা বলি মুস্তাহাব মুস্তাহসান। কথা বলেন, আমরা বলি কি মুস্তাহাব মুস্তাহসান। উনি বলেছেন ইহা অত্যন্ত জরুরি। পরের কথাটা আরো বড় কঠিন। মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আধবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। আমরা কিন্তু কোনোদিন নিতান্ত বাঞ্ছনীয় বলি নাই। এরপর লেখছেন, কিন্তু বড়ই দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলিয়াছে। মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। ঝগড়া ফাসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। খালি লঞ্চে না। কি খালি লঞ্চে? লঞ্চে ঢুকিও না দোস্ত। লঞ্চে ঢুকার আগে মাঠে ময়দান থেকে যাও। এখন লঞ্চে ঢুকছে, লঞ্চে ঢুকে কুপন বিক্রি করে ওইখানে সিরাত মাহফিল করবে। ওই কুপন বিক্রি আর সিরাত মাহফিল যেই দলিল দিয়ে যায় তার চেয়ে কোটি দলিল আছে ঈদে মিলাদুন নবী। এই জন্য সাবধান, লঞ্চে ঢোকার আগে মসজিদে ঢুকে মসজিদে ঈদে মিলাদুন নবী চর্চা করো।